নমস্কার। উদাসী হাওয়ায় সময়ের স্রোতে ভাসতে ভাসতে এগিয়ে চলে জীবন প্রবাহ। জীবনের আঁকে বাঁকে অলিতে গলিতে থেকে যায় নানান মানুষের প্রভাব আর অবদান। একটি বিশেষ দিন, যে দিনগুলি বারবার ফিরে আসে আমাদের কাছে, স্মরণ করিয়ে দিয়ে যায় সেই দিনের বিশেষত, আর জাগিয়ে দিয়ে যায় আমাদের চেতনাকে। এখন শরতের সূচনা, বর্ষাটা যায় যায় করেও যেতে চাইছে না, তবু শরৎ ছাড়বে না তার অধিকার। তাই দু এক ফোঁটা শিশির সূর্য রশ্মির সোনার রঙে সেজে ওঠে, অলঙ্কিত করছে ঘাসের ডগা আর ধানের ক্ষেত। আর এর সাথে এসে গেছে আমাদের আজকের এই বিশেষ দিন, 5ই সেপ্টেম্বর, বরেণ্য শিক্ষক মহাশয় তথা স্বাধীন ভারতের রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এই জন্মদিন। সেই উপলক্ষে আজকের আমাদের এই অনুষ্ঠান। শিক্ষার পবিত্র অঙ্গনে বিশ্ববিখ্যাত কিছু মহানতা এই মহান যজ্ঞে হাজির হয়েছেন। তাদের ভাবনায় আমরা ঋদ্ধ হয়েছি, সমৃদ্ধ হয়েছি। ভারতবর্ষের সেই সব হোতারা আমাদের পরম পূজনীয় পথপ্রদর্শক ও নির্দেশক। প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনের পুণ্যলগ্নে আমরা স্মরণ করব সেই সব মহান মনীষী ও বরেণ্য শিক্ষক সমাজকে। সর্বপল্লী রাধাকৃষ্ণন তখন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। 1962 সালে ছাত্ররা তখন তার জন্মদিন পালন করার জন্য আবদার করলে তিনি তার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। সেই দিন থেকে তার জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আজকে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কে সহজ বাতাবরণ আমাদের আর্থিক উন্নতি ঘটায়। সেই পুণ্যলগ্নে আমরা মাকালপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের সমস্ত শিক্ষক ও শিক্ষিকাদের জানাই অন্তরে প্রণতি ও গভীর শ্রদ্ধা। আজকের এই বিশেষ দিনে এই মহামানবকে স্মরণ করে তার মহান আদর্শে জীবনকে দীক্ষিত করার উদ্দেশ্য নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শুরু করছি আমাদের আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠান। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়কে স্মরণ করতে গিয়ে এই শিক্ষক দিবসে যাদের কথা সবার আগে আমাদের মনে আসে তারা হলেন আমাদের পথের দিশারি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এবার আমরা বরণ করে নেব আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দকে। প্রথমেই আমরা বরণ করে নেব আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় দুলাল চন্দ্র পাত্র মহাশয়কে। ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রী পাপিয়া সিং। জোরে একটা হাততালি।
আস্তে কোনো তারা নেই। সম্মানীয় শিক্ষক প্রিয়জি সিংহ রায় মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রী অদ্রিজা সিংহ রায়। জোরে একটা হাততালি। একবার অন্ধকার একবার আলো। রেকর্ডিং হচ্ছে তো? বেশি জুম করবি না, একটাই জুম। আমার জুম করলে ভাঙাচোরা দেওয়াল আছে, আওয়াজ ভেঙে যেতে পারে আস্তে আস্তে। শিক্ষিকা বৈশাখী সিংহ রায় মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রী উমুল সরেন। জোরে একটা হাততালি। সংসার করতে আর কার আছে দেখে আর দেখে অগ্নি আছে। স্যার এরা খালি এইদিকে পলাচ্ছে। সম্মানীয় শিক্ষক সন্দীপ সিং মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রী অহনা সিজোর। একটা হাততালি। দেখি আমার গাড়ি হয়ে গেল, একটু পুশ করে রেডি থাক।
সম্মানীয় শিক্ষক সুশোভন কোলে মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রী নিশা সিজোরা। একটা হাততালি। লাগা হবে না, বাদ দিকে চলে আসতে ওদেরকে দিতে হবে। সম্মানীয় শিক্ষক মিনাজ সরকার মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রী উষসী বসু রায়। অনেক কিছু দেখেন কত কিছু কি সব স্যার ম্যাডামদের বরণ করা হয়ে যাওয়ার পর সম্মানীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দকে অনুরোধ করব প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের জন্য। নাম ধরে ডেকে দেবে ওর নাম সর্বোপরি রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে চন্দনের ফোঁটা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় দুলাল চন্দ্র ভট্ট মহাশয়। আচ্ছা ঠিক আছে। গুলে যাচ্ছে, পুরো গুলে গেছে। প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে অনুরোধ করব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে চন্দন ফুলতে হবে নাকি পুষ্পার্ঘ দিতে। এবার তুমি এবার হাল মারতে দেবে।
শ্রেণীর একজন করে ছাত্রছাত্রীকে আসার জন্য অনুরোধ করছে। ক্লাস 1 ডাকো। প্রথম শিশু শ্রেণী থেকে পঞ্চম থেকে ডাকো, বড়দের ডাকো। প্রথম পঞ্চম শ্রেণী থেকে দুজন এসো। পঞ্চম শ্রেণী থেকে একজন চলে এসো তাড়াতাড়ি, ক্লাস 5 থেকে। পঞ্চম থেকে ভাই দেখ চলে আয়। আচ্ছা এসেছিস। ক্লাস 4 এর একজন চলে এসো। ক্লাস 4 এর ডাক। ওরে না ছেলে হয় না রে বাবা, ছেলেই দেখতে পাচ্ছি। চতুর্থ শ্রেণী থেকে একজন এসো। এদিকে এদিকে এদিকে। ওরে ছেলে কই? তৃতীয় শ্রেণী থেকে একজন, চতুর্থ শ্রেণীর একজন ছেলে চলে এসো। রাহুল যায়, রাহুল চলে এসো। বাবা জিন্স পরেছে। তৃতীয় শ্রেণীর একজন এসো। আমি একটা ছেলেকেও দেখতে পাচ্ছি। ক্লাস 3 কে আছে? ঋষি মান্ডি চলে এসো, ক্লাস 3। তুই এসছে। দ্বিতীয় শ্রেণীর বৃষ্টি চলে এসো, চলে এসো, এসো। অনেক চলে আয়। অনেক চলে আয়, অনেক। আচ্ছা আচ্ছা চলে আয়, চলে আয়। চলে আয়। প্রণাম করো। তুমি চলে এসো। মেঘনা সাঁতরা প্রণাম করো। হ্যাঁ ঠিক আছে, এসো, চলে এসো। ঋষি না বললাম ভালো করে বলে। ও স্যার গেলে হবে না গো, তোমার পালা। আজকের এই শ্রদ্ধার্ঘ নিবেদন শুরু হোক সমস্ত রকম মঙ্গল কামনা করে এবং সবার জন্য মঙ্গল কামনা করে। আজকের দিন সম্পর্কে কিছু বলার জন্য সম্মানীয় শিক্ষক সন্দীপ দীপ মহাশয়কে অনুরোধ করছি। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও স্নেহী ছাত্রছাত্রীবৃন্দ, প্রথমেই আজ শিক্ষক দিবস। আজ শিক্ষক দিবসে এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাকে আমার যথাযোগ্য সম্মান জানাই এবং ছাত্রছাত্রীদের জানাই আমার ভালোবাসা। আজকে শিক্ষক দিবস পালন করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। শিক্ষক দিবস মানে কি, যে শিক্ষককে বিশেষভাবে সম্মানিত করার দিন। কেন হঠাৎ করে শিক্ষককে সম্মান করব, আর বিশেষ করে আজকের দিনেই কেন, এটাও একটা বড় প্রশ্ন। আর শিক্ষক দিবস পালন করার জন্য আমরা আমাদের সামনে কোনো এক ব্যক্তির ছবি রেখেছি এবং তাকে পুষ্পার্ঘ অর্পণ করছি। সেটাই বা কেন? কারণ আজকে শিক্ষক দিবস মানে আজকে এক বিখ্যাত মনীষীর জন্মদিন। সেই জন্মদিনটাকেই শিক্ষক দিবস হিসেবে পালন করা হচ্ছে। কার জন্মদিন? যে ছবিটা দেখতে পাচ্ছি, আমরা কি সেই ছবিটা চিনি? আমরা সেইভাবে হয়তো অনেকে এই ছবিটার সঙ্গে পরিচিত নই, কারণ আমাদের কারোর বাড়িতে এই ছবিটা টাঙানো নেই। ইনি হলেন একজন বিখ্যাত শিক্ষক, যিনি কোন এক সময় ভারতবর্ষের বিভিন্ন কলেজে পড়াতেন। শুধু ভারতবর্ষ নয়, বিদেশে অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও তিনি পড়িয়েছেন। এনার নাম হলো সর্বপল্লী রাধাকৃষ্ণন। আজকের দিনেই তিনি জন্মগ্রহণ করেছিলেন 1888 সালে। কিন্তু তার জন্মদিনে হঠাৎ করে শিক্ষক দিবস হলো কি করে? তিনি বিখ্যাত হলেন। কিভাবে বিখ্যাত হলেন? তিনি একজন রাজনীতিবিদ ছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তার যোগ ছিল বিভিন্ন ভাবে, এবং তিনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, কারণ তার দার্শনিক চিন্তা ভাবনা অনেক মানুষকে বিভিন্ন ভাবে সাহায্য করেছে। এই মানুষ 1962 সালে
ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন। 1962 সালে দ্বিতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন এবং রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি ছিলেন। আর রাষ্ট্রপতি যখন হন তারপরে প্রথম যে জন্মদিন তার জীবনে ছিল, সেই জন্মদিন পালন করার জন্য তার অনেক ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিলেন। যেটা এইমাত্র উষসী বলল যে তার জন্মদিন পালন করতে এসেছিল ছাত্রছাত্রীরা। উনি কি তখন কি বললেন যে তোমরা আমার জন্মদিন পালন করছো ঠিকই, কিন্তু এই দিনটাই এরকমও করা যেতে পারে যে সমগ্র শিক্ষক, ভারতবর্ষের সমস্ত শিক্ষককে আমরা সম্মান প্রদর্শন করতে পারি। সেই থেকেই এই দিনটাকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় এবং আমরা শিক্ষক দিবস হিসাবে এখনো পর্যন্ত পালন করে চলেছি। তাহলে শিক্ষক দিবস মানে কি? আজকে শিক্ষকদের কথা শুনতে হয়, তাই তো? আজকে শিক্ষকদের সম্মান করতে হয়, আজকে শিক্ষকরা যা বলেন তাই করতে হয়। আজকে কটা দিন? একটা দিন, বছরে একটা দিন। আর বাকি দিনগুলো 364 দিন কি করতে হয়? স্যারদের কথা শুনতে নেই, স্যারেরা যা বলবে তা করবো না, স্যারেরা ডান দিকে যেতে বললে বাঁ দিকে যাবো, তাই তো? এটা তো নিয়ম। আসলে কিন্তু তা নয়। আসলে শিক্ষক দিবস পালন মানে শিক্ষককে আলাদা করে সম্মান জানানো হতে পারে, কিন্তু তাদের কথা আমাদের সবসময় মেনে চলতে হবে। কারণ শিক্ষকেরা কখনো খারাপ পথে কাউকে প্ররোচিত করে না। আর শিক্ষকটাকে আমরা যারা এখানে 5-6 জন আছি তারাই শিক্ষক, আর কেউ শিক্ষক নেই। আমরা বাড়িতে মায়ের থেকে কিছু শিখি না? পাড়ায় ছেলেরা খারাপ খারাপ কথা শেখায়, আমরা শিখি না? তাহলে তাদেরকে আমরা শিক্ষক দিবসে কি দিয়েছি? হ্যাঁ, যে ছেলেটা আমাকে ফুটবল খেলা শিখিয়েছে সে আমার শিক্ষক নয়? যে আমার পিছনটা ধরে দিয়ে গাছে চড়া শিখিয়েছে সে আমার শিক্ষক নয়? তাহলে আজকে আমরা সবাইকে গিয়ে শিক্ষক দিবসের গিফট দিয়ে আসবো, কে কে যাবো? তাহলে সকলকে আমরা যদি মনে করি শিক্ষক, আমরা যার কাছে কিছু শিখছি তিনি আমাদের শিক্ষক, এবং আমাদের শিক্ষককে সবসময় সম্মান করতে হবে, শিক্ষকদের কথা শুনতে হবে। আর স্কুলের শিক্ষক তো আলাদা শিক্ষক, কারণ বাকি শিক্ষকেরা কি শেখাচ্ছে কোনোদিন পরীক্ষা নেই, নেই না তো? বাকিরা বই খাতা নিয়ে পড়ায় না। তাহলে স্কুলের শিক্ষকরা কিন্তু অন্যরকম শিক্ষক, যারা পড়াশোনাটা অন্যরকম শেখায়, যারা 5 থেকে 6 এ তুলে দেয়, 4 থেকে 5 এ তুলে দেয়। তাই তাদের জন্য আলাদা ভাবে আমাদের জায়গা করে নিতে হবে। হয়তো নিজেদের জায়গাটাকে দাবি করছি, এটা কিন্তু করতে হবে। আমরা যদি শিক্ষককে না সম্মান করতে পারি আমরা কিছুই করতে পারবো না। ঠিক আছে, তোমরা তাহলে সব কথাগুলো মনে রাখবে। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওনার মূল্যবান বক্তব্য আমাদের জীবনের পাথেয় হয়ে থাকুক। অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে। এবার অদ্রিজা সিংহ রায়কে আজকের দিন সম্পর্কে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। অদ্রিজা সিংহ রায় আমাদের বিদ্যালয়ের ছাত্রী। আজ 5ই সেপ্টেম্বর 2024 শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মহাশয় ও আমার স্নেহের সহপাঠী ও ভাই বোনেদের ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে 2-1টি কথা উপস্থাপন করছি। শিক্ষকরা আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষক ছাড়া যোগ্য সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনাতীত। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা একজন বিশ্ববিখ্যাত দার্শনিক ও একজন মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। শিক্ষকরা হলেন যুব সমাজের মূল স্তম্ভ। ছাত্রদের চরিত্র গঠনে তাদের গুরুত্ব অপরিসীম। একজন সফল মানুষের পিছনে
শিক্ষকের যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা বলার নয়। শিক্ষকেরা যে শুধু শিক্ষাদান করেন তাই নয়, ওনারা আমাদের বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক। তারা একজন শিক্ষার্থীকে লক্ষ্যে স্থির করে একজন আদর্শ মানুষ সবার শিক্ষা দেয়। আজকের এই সংক্ষিপ্ত বক্তৃতাটি আমি রাধাকৃষ্ণনের একটি উক্তি দিয়ে সমাপ্ত করছি। তার মতে শিক্ষার সর্বোচ্চ ফল হওয়া উচিত সৃজনশীল মানুষ, যিনি বিপরীত পরিস্থিতি এবং প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন। ধন্যবাদ। এবার আবৃত্তি পরিবেশনের জন্য আহ্বান জানাচ্ছি পঞ্চম শ্রেণীর ছাত্র রিয়ান দাসকে। জোরে একটা হাত তালি। নমস্কার, আজকে আমি একটি আবৃত্তি বলে শোনাবো। ভয় পেও না, কবি সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই। মনটা আমার বড্ড নরম। ভয় পেও না, কত জানো মন মাথার কাউকে আমি গুতাই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেতে থাকবে না? মুগুর আমার হাল কেমন, মারলে তোমায় লাগবে না। আছে আমার 9টি ছেলে, সবাই মিলে কামড়ে দেবো মিথ্যে এমন ভয় পেলে। নমস্কার। খুব সুন্দর একটি আবৃত্তি পাঠ করে